আগের দিনকে যে ইডলির শর্টগুলো দিয়েছিলাম সেখানেই তোমরা সবাই কমেন্টস করেছিলে যে রেসিপিটা যেন ফুল দিই। হ্যাঁ, রেসিপিটা যতটা শ্যুট করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি। ওইদিকে বড় ছেলেকে দিয়েছি বাদামগুলো ছাড়াতে, কারণ বাদামগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, ভেজানো ছিল। তোমাদের কাছে যদি ভাজা চিনে বাদাম থাকে সেটাও ইউজ করতে পারো। আর আমি এখানে একটু রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেবো, কুচি নেবো, আর তার সাথে সন্ধ্যার চাটা খাবো। তারপর সোজা রান্নাঘরে। কী কী নিয়েছি দেখাই তোমাদেরকে। খুব ডিটেলসে তো আমি একদম রেসিপি শেয়ার করার মতো করতে পারি না, সময় নেই। না না, কেউ যদি পেছনে ক্যামেরা নিয়ে ঘুরলো, রেসিপিটা শ্যুট করলো, আমি শ্যুট করবো, আমি দেখাবো, আমি খাওয়াবো, আমি করবো, নিকুচ না, তোমার হেল্পিং এর কোনো লোক লাগলে আমায় বলতে পারো। হ্যাঁ, লাগবে তো, চিন্তা ভাবনা করে কথা বলো। বেশি চিন্তা ভাবনা করো না। চলো দেখাই। হ্যাঁ, এখানে কি কি নিয়েছি। নারকেল চাটনি অনেক ধরনের হয়, বাদাম চাটনি আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। আমি করি 2-3 রকম করি, এর মধ্যে এক রকমের। এইটা হচ্ছে ছোলার ডাল, যেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে বাদাম ভেজানো ছিল, সেটাকেও চোখলা ছাড়িয়ে নিয়েছি। নারকেল, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি। যারা নিরামিষ খাবে রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তবে হ্যাঁ রসুন পেঁয়াজটা দিলে ভালো লাগে। এইগুলো সব কী করবো বলো তো, আগে একটু তেলেতে নেড়ে নেবো, টমেটোটা একটু পরে দেবো, বাকি সব কিছু নেড়ে নেবো। আর কারি পাতা ছক ও, দিবে। আর এখানে আছে এই কি, এটা কি সর্ষে ফর্ষে দিয়ে এটা? ও আচ্ছা, ওটা ছক। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে সেই ইডলি, সেই যে চাল ডাল ভেজানো ছিল, মনে আছে তো তোমাদের? মনে করিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, লাইটার একটা দিন নাহলে অন্ধকার লাগছে। এই যে হালকা ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে দেবো হচ্ছে এবার টমেটোটা, আর নুন মিষ্টি তোমাদের পরিমাণ মতন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এরপর এটাকে নাড়ি চাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করব। তারপর এই যে ছকটা দেবো। এই যে পেস্ট আমি করে নিয়েছি, ঠিক আছে। গরম জিনিস করবে না, একটু ঠান্ডা করে নেবে, আর আস্তে আস্তে হালকা করে একবার ঘোরাবে অফ করবে, ঘোরাবে অফ করবে, এরকম পেস্ট হয়ে যাবে। এবার আমি ছকটা দিচ্ছি। এর মধ্যে আগে দেখো ছোলার ডালটা দিয়ে নিয়েছি, একটু হবে। তারপর আমি দেবো এটাকে কী বলে, শুকনো লঙ্কা। হ্যাঁ, শুকনো লঙ্কা দিলাম। আর এই সর্ষে আর কারি পাতাটা দিলেই তেল ভর্তি হয়ে যাবে। সেখানে গ্যাসটা অফ করে এটা দেবো, বুঝেছো? নাহলে এখানে চড়বড় চড়বড় করে আসতেই তো আছে, দিতে ভয় লাগে। সর্ষে আর কারি পাতাটা এত ভর্তি হয়ে যায়। এবার এটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই, পরে নাড়ব। এখন আপাতত ঢেকে দেবো। চলো, এবার হচ্ছে চাটনি তোমাদের দেখিয়ে দিয়েছি। চাটনি উপরে শিফট হয়ে গেছে, কারণ আমাদের বাবুরা উপরে খাবে, সেই জন্য। এবার হচ্ছে ইডলি করার পালা, ঠিক আছে। ইডলির জন্য আমি এখানে জলটা স্টিমে দিয়ে দিয়েছি, ওই যে আমার ছাঁচ। আর এখানে দাঁড়াও, আগে দেখিয়ে নিই তোমাদের। এই যে এই ব্যাটারটা যে করেছি, আগের দিন রাত্রে, শীতকাল তো আগের দিন সকালে ভিজিতাম, গরমকাল হলে আগের দিন রাতে ভিজিয়ে দিলেই হবে। বিউলির ডাল, চাল আর একটুখানি মেথি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ডাল ছিল এক কাপ আর চাল ছিল 3 কাপ, সেই হিসাবে ভেজানো রয়েছে। এবার এখান থেকে কিছুটা কেটে তুলে নিয়েছি, কারণ দেখাচ্ছি এটা বেশ ঘন, এই যে বেশ টাইট হয়েছে। হ্যাঁ, এখানে কিছুটা তুলেছি, হালকা আমার যতটা মনে হয়েছে যে জল দিতে লাগবে দিয়েছি, আর একটু নুন মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ছাঁচে দেবো, বুঝেছ? বাস হোক। দেখেছ কেমন ফুলেছে? একটুখানি ধোঁয়াটা ওঠা অবধি অপেক্ষা করব, তারপর ছাড়াবো। ইডলিগুলো ছোট ছোট হয়ে গেছে সাইজটা। সত্যি দারুণ হয়েছে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবে। অসাধারণ অসাধারণ। জিও চুবড়ি জিও, জিলে আপনি জিন্দেগি। বাঁচতে দিচ্ছ কোথায়? দেখেছো বন্ধুরা, সব সময় টেম্পটেড হয়ে আছে।
শীতকালে এক্ষুনি ফট করে এক মগ জল মাথায় ঢেলে দেবো, তখন টের পাবে। দারুণ হয়েছে, দারুণ করেছো, খুব সাবাসই মিলনা চাইয়ে তুমি, সাবাস সাবাস সাবাস। এসে গেছে আমাদের নরম নরম ইডলি আর গরম গরম চাটনি। ওহ, এবার জমিয়ে খাওয়া দাওয়ার অপেক্ষা শুধু। আমি আগে খাবো, খেয়ে বাঁচলে তবে খেতে আসবে। আমি জানি তোমার দৌড় কতটুকু, তোমার দৌড় আমার জানা আছে। ঠিক আছে। রাত্রিরে ম্যাক্সিমাম 3টে খাবে, তারপরে তোমার হয়ে কাজ গেছে। করার সময় কেউ ছিল না, ঠিক আছে, সবাই এখানে ফিল্ম দেখছিল। চাল ডাল আমি ভিজিয়েছিলাম। হ্যাঁ, এই চাটনিটা না করে রেখে দিতে পারো, আমি রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এত খেতে টেস্ট হয় না, এই শীতকালে রুটি দিয়েও খেয়ে নিতে পারবে, এত টেস্ট হয়। শুধু শুধু বেশি খেতে ভালো লাগে। ঠিক আছে, এ বাবা খুব ঘন হয়ে গেছে, জল দেবো না কি গো? জল গরম করবো, একটু জল গরম করবো। এই জল গরম আছে রান্না হতে না কিছু যাবি হিমাদ্রি? ঠিক আছে, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার হচ্ছে শুধু ইডলি দিয়ে খাওয়া। আর ইডলিগুলো কতটা সফট হয়েছে দেখাই। স্পঞ্জি হয়েছে, স্পঞ্জি। ও এই যে ও পুরো স্পঞ্জ, পুরো স্পঞ্জ। ঠিক আছে। ও যেমন শেখানো তেমন কাজ। ভিজিয়েছিলাম আমি। সত্যি কথা বলো তো, কোনো দিন বিয়ের আগে অব্দি কোনো দিন ইডলি ধোসা মোসা বাড়িতে বানিয়ে খেতে না খেতে জানতে? সত্যি কথা বলো তো, আজকে না, এইসব কথা বলে আমরা সরু চাকি। আহারে সিনেমা ফিল্ম দেখতে যাবে, খাবারটা নিয়ে বসতে পারছে না। দেখাও কি হয়েছে, ইডলি হয়েছে, ভালো হয়েছে। আর কিছু বলার চেষ্টা করবে না। হ্যাঁ, জায়গা নেই, মুখ করার জায়গা নেই, থ্যাংক সব ইউ। দাঁত পেছনে সহ্য হয়ে গেল। এই দেখো, আগে সবাইকে দিচ্ছি, চাল ডাল একটু কম পড়ে গিয়েছিল বলো, আর একটু হলে আর একটু বেশি হতো, এর পরের দিন বেশি করে করতে না না, সরু চাকিটা খাওয়া হয়েছে না, ডিম কালকে ভিজিয়ে দাও, তুমি চাপ না দিচ্ছ কেন?